ডাকসুর তফসিল ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন 2025 তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনা তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়কে। 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনার তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ গঠনতন্ত্রের 17 এবং 58 অনুচ্ছেদ অনুযায়ী নিম্নলিখিত 13টি পদে নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, পাঠকক্ষ সম্পাদক, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক, সমাজসেবা সম্পাদক, সদস্য 4টি পদ। খসড়া ভোটার তালিকা প্রকাশ, এটা হলের জন্য।
30 জুলাই 2025 বুধবার হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2. খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ও সময় 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। ভোটার তালিকায় ভুল ত্রুটি সংশোধনের আপত্তি গৃহীত হবে। লিখিত আপত্তি সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার বরাবর দাখিল করতে হবে। 3. চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 4. মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হল প্রাধ্যক্ষের অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। 5. মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত হল রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে। 7. প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টায় প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 8. মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত লিখিত ও স্বাক্ষরকৃত আবেদনপত্র সহ হলের রিটার্নিং অফিসারের নিকট ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। 9. প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রতিটি হলের নোটিশ বোর্ড এবং ডাকসু ওয়েবসাইটে দেখা যাবে। 10. ভোট গ্রহণ গণনা ও ফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। জানেন যে এই প্রথমবারের মতো আমরা হলের বাইরে ভোট কেন্দ্র নেবার সিদ্ধান্ত নিয়েছি এবং এ নিয়ে অংশীজনদের বিশেষ করে শিক্ষার্থীদের সুপারিশ এবং দাবি দুটোই ছিল যে বিভিন্ন সময়কার পরিস্থিতি বিবেচনা করে এবং আমাদের ডাকসুর জানা ইতিহাসে কখনো হলের বাইরে এইভাবে ব্যবস্থা করা হয়নি। আমরা জানা ইতিহাস এই জন্য বলছি, ডাকসুর ইতিহাস ওইভাবে গ্রন্থিত হয়নি, সুতরাং আমরা ঠিক বলতে পারবো না যে কখনো এই অনুশীলন ছিল কিনা। কিন্তু এবার আমরা শিক্ষার্থীদের এই ভোটদান বিশেষ করে আবাসিক এবং অনাবাসিক দুই পক্ষের সকল যাতে আরও সহজতরভাবে নির্বিঘ্নে এবং কোনো রকম বিঘ্ন ছাড়াই বা তাদের কোনো সংশয় ছাড়া তারা ভোটদান করতে পারেন, এই জন্য আমরা নির্দিষ্ট কিছু কেন্দ্র ঠিক করেছি, যেটা অধ্যাপক রব্বানীকে অনুরোধ করছি পড়বার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে পর্যন্ত বিরতিহীনভাবে এটি ভোট গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট হলের ভোটার আবাসিক এবং অনাবাসিক মোট 6টি কেন্দ্রে আমরা সেই ভোট গ্রহণ করব। আমি সেই কেন্দ্রগুলোর এবং পাশাপাশি কোন কেন্দ্রে কোন হলের ভোট গ্রহণ করা হবে সেটি আমি বলছি। আমাদের প্রথম যে কেন্দ্র সেটি কার্জন হল, পরীক্ষার হল কেন্দ্র। কার্জন হল কেন্দ্র, এটি পরীক্ষার হল। এখানে 3টি হলের ভোট গ্রহণ হবে: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর 21 হল, ফজলুল হক মুসলিম হল। আমাদের দ্বিতীয় যে কেন্দ্র সেটি শারীরিক শিক্ষা কেন্দ্র। এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জৌলক হল, সলিমুল্লাহ মুসলিম হল। তৃতীয় যে কেন্দ্র ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মেয়েদের আমাদের ছাত্রীদের 3টি হল এর ভোট গ্রহণ করা হবে: রোকেয়া হল, শামসুন্নাহার হল, কবি সুফিয়া কামাল হল। 4 নম্বর কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, আমাদের শিক্ষকদের কর্মকর্তাদের যে ক্লাব, সেখানে ছাত্রীদের 2টি হলের ভোট গ্রহণ করা হবে। একটি হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, অপরটি হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। 5 নম্বর কেন্দ্র হচ্ছে আমাদের এটি সিনেট ভবন, এখানে অ্যালামনাই ফ্লোর আর এই সেমিনার কক্ষ এটি এবং পাশে ডাইনিং
এখানে 3টি হলের ভোট গ্রহণ করা হবে। স্যার এএফ রহমান হল, হাজী মোহাম্মদ মহসিন হল এবং বিজয় 71 হল। 6 নম্বর কেন্দ্র, সেটি আমরা নির্ধারণ করেছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। এখানে 4টি হলের ভোট গ্রহণ করা হবে। সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসিমউদ্দিন হল। এবং ভোট গ্রহণ পরপরই আমরা অপটিক্যাল কাউন্টিং সিস্টেমের ভোট গণনা শেষ করব এবং ফলাফল প্রকাশের ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ। অধ্যাপক গোলাম রব্বানীকে অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আপনাদের যদি তফসিল অর্থাৎ 26শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত সবাই প্রচার করতে পারবে, কিন্তু ভোটের 24 আওয়ার্স পূর্বে সম্ভবত প্রচারণা বন্ধ থাকবে। হ্যাঁ, আচরণবিধি আছে, আমরা অবশ্যই সবাইকে দিয়ে দিব। এই আজকেই থেকেই সবাই পেয়ে যাবে সেটা। হ্যাঁ, আচরণবিধি তো এই কনফারেন্সের পরে আমরা দিয়ে দিব। একটা বিষয় বলা ভালো, একটু উত্তরটা দিন। আচরণবিধি আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই আর একটা কমিটি এটার জন্য দেওয়া হয়েছিল, যে কমিটি আচরণবিধিটা চূড়ান্ত করেছেন। তো এতদিন সেটা দাপ্তরিকভাবে দেওয়া হয়নি, যেহেতু আমরা তফসিল দিতে পারছিলাম না, সুতরাং আচরণবিধি তো আর শুধু দিয়ে লাভ নেই। তো এটার পরপরই আমরা আচরণবিধিটা দিয়ে দেবো, এটা অলরেডি মুদ্রিত আছে। একটু ওনারটা জি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আচরণবিধি প্রকাশ করা হয়নি, মানে এই কনফারেন্সের রাইট আফটার দিস পার্টিকুলার প্রেস কনফারেন্স আমরা এটা পাবলিশ করব। তো প্রকাশ তো হয়েই যাবে, এখনই হয়ে যাবে। আমাদের এটা অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে পোস্টার থেকে শুরু করে সব কিছু, যে সমস্ত উদ্বেগ এবং যে সমস্ত পরামর্শ আমাদের অংশীজনদের কাছ থেকে এসছে, আমরা সবগুলোই অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব পরিষ্কার ঝরঝরে ভাষায় লিখিত একটি আচরণবিধি, যা সবার জন্য অনুসরণযোগ্য। আমরা দুটো, যেটা এতক্ষণ আমরা যেটা রিড আউট করলাম বা পড়লাম সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং একই সঙ্গে আচরণবিধির কপিও দিয়ে দেওয়া হবে। শুধু ডক্টর রব্বানী একটা বিষয় বলতে একজন আমরা এটি প্রকাশ করব। এখানে আচরণবিধির 7 নম্বরে আছে পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল এবং দেয়াল লিখন সম্পর্কে। যেমন ক, সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিলি করা যাবে। খতে আছে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলে কোনো প্রার্থী নিজের সাদা কালো ছবি ব্যতীত অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। আর গতে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় অবস্থিত কোনো প্রকার স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ এবং টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবে না। ঘতে আছে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি সাধন করা যাবে না। সুতরাং এগুলো আপনারা ডিটেলস আমাদের যে আচরণবিধি সেখানে আপনারাও এটা পেয়ে যাবেন। এটি ধন্যবাদ। হ্যাঁ, একটু ওনার প্রশ্নটা একটু নিয়ে নিন, বলুন। জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই এই ইলেকশনটা। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের, কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নাই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। আর থ্রেটের বিষয়, তাই তো, আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। আমরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের কোনো কিছু আমরা এখনও পাইনি। আপনাকে ধন্যবাদ। পরিষদের কোনো অস্তিত্ব আমরা পাই নাই। এই ইলেকশন করতে গিয়ে আমরা কোনো রেকর্ড ডকুমেন্ট আমরা পাইনি। এক। সেকেন্ড হচ্ছে, আমরা যেহেতু এটা নির্দলীয়, কোনো ধরনের দল মার্কা কোনো কিছু এখানে নাই, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের ইলেকশন, সেখানে আমরা এগুলো বিবেচনা করার কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ।
আচ্ছা, একটা বিষয় বলি, যেহেতু ডাকসু এত বিরতির পর পর হয়, অনেক সময় আমরা ভুলে যাই যে ব্যালট পেপারটা কেমন হবে। সেখানে কিন্তু কোনো প্যানেল বা কোনো দল থাকে না, শুধু পদ থাকে এবং পদের নিচে নামগুলো থাকে। তো এটা বারবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। এখন বাস্তবে অনেক ধরনের তারা জোট তৈরি করতে পারেন বা তারা একসঙ্গে হয়তো এটা করতে পারেন, কিন্তু আমাদের কাছে প্রত্যেকে প্রার্থী এবং যারা ভোট দেওয়ার যোগ্য থাকছেন, এবং ওখানে নামগুলো ওইভাবেই থাকে, ওখানে কোনো প্যানেল বা দল বা কোনো প্রতীকের অস্তিত্ব থাকে না। মানে বয়সের বারটা মনে হয়, হ্যাঁ, বয়সের বার। আমাদের যে ডাকসুর যে কনস্টিটিউশন, আপনারা এটি দেখে থাকবেন, হয়তো পেয়েও থাকবেন এটি। এই যে ডাকসুর যে কনস্টিটিউশন, সেখানে কারা মানে ভোটার এটি ডিফাইন করা আছে। তো সেখানে বলা আছে যে যারা আমাদের বৈধ ছাত্র বলতে অনার্সে যারা ভর্তি হয়ে থাকে ফার্স্ট ইয়ারে, এই অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র এবং এমফিলের ছাত্র, রেগুলার ছাত্রই এখানে প্রার্থী হওয়ার এবং ভোটার হওয়ার সুযোগ আছে এখানে। মানে আপনারা যদি যেটা রিভাইজ করা সংস্কারকৃত গঠনতন্ত্র আছে, সেখানে ছাত্রের সংজ্ঞা বিস্তৃতভাবে দেওয়া আছে। অনেক 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 ধন্যবাদ সকলকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের জন্য জানাচ্ছি। সামান্য রিফ্রেশমেন্ট আছে। একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে একটু। হ্যালো।